সকালে অথবা বিকেলে যদি চান একদম হালকা ফুলকা হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করতে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। একদম স্কিপ না করে পুরো রেসিপি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটাই সুন্দর হয়, বানানোও যেরকম ঝটপট, খেতেও হয় তেমনি সুস্বাদু। তার সাথে থাকছে একটা সুন্দর মুখরোচক চাটনি রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এই কাপ মেপে প্রথমেই 1 কাপ সুজি নিয়েছি, আর ওই কাপ মেপেই নিয়েছি আমি হাফ কাপের একটু কম টক দই। টক দইয়ের সাথে সুজিটা প্রথমে একটু মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না, প্রথমে মিশিয়ে নেওয়ার পর তারপর প্রয়োজন হলে একটু জল দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে ভালো করে সুজির সাথে এই জল আর টক দই মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এই সময় আমি নুনও দিচ্ছি না আর খুব বেশি জলও দিচ্ছি না। আপনারা যদি দই না দিতে চান তাহলে একটু দুধও দিয়ে নিতে পারেন, বা হাতের কাছে দই না থাকলে একটু জল দিয়েও এভাবে ভিজিয়ে রেখে দিতে পারেন। এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো, 10-12 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মাপের পাকা তেঁতুলের কাত। তেঁতুলটাকে জলে ভিজিয়ে তার কাতটা আমি বার করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। কালারটা সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে পেস্ট করে আমি রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম গোটা জিরে আর হাফ চা চামচ মতো গোটা সর্ষে জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর সামান্য পরিমাণ হিং। এবার নেড়েচেড়ে ভেজে নেব। হিংটা দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, শুকনো লঙ্কাটাকেও নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। আমি একটা চাটনি তৈরি করছি এই ব্রেকফাস্ট বা টিফিনটা খাওয়ার জন্য। দিয়ে দিলাম এখানে 4-5 কোয়া গোটা রসুনটাকেও ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে আমি টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি কষিয়ে নেব। যেহেতু কাঁচা রসুন বেটেছি, তাই রসুনের গন্ধ যেন একদম না থাকে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে একদম লোতে রেখেছি। আর আমি এটা লোহার কড়াইতে করছি, এতে করে চাটনিটা ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা চাইলে যে কোনো কড়াইতে তৈরি করে নিতে পারেন। যারা ভিডিও দেখা শুরু করেছেন একদম স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর একটা হাইপ করে দিন। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা চাট মশলা, হাফ চামচ মতো চাট মশলা দিলাম। চাট মশলা দিলে এই চাটনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, অবশ্যই দেবেন। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি প্রথমে অল্প একটু জল দিলাম, তারপর মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো আরও একটু জল দিলাম। সব মিলিয়ে আমি হাফ কাপ মতো জল দিয়েছি। এই চাটনিটা খুব একটা পাতলা লাগবে না, ভালো একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগবে। এবার স্বাদ অনুসারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এবার নেড়ে চেড়ে চাটনিটা একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এই রকম চাটনি বানিয়ে নিলে 3-4টে রুটি অনায়াসেই আপনারা খেয়ে নিতে পারবেন, ভীষণ ভালো লাগবে। এবার ওই কড়াইটাই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম সামান্য একদমই কম গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা সর্ষে। জিরে সর্ষেটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আজকের এই টিফিন বা ব্রেকফাস্টটাতে তেলের পরিমাণ খুবই কম, দেখেই বুঝতে পারছেন। জিরে সর্ষে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটাও আমি খুব বেশি দিচ্ছি না, একদম কম ঝাল দিয়ে মশলা দিয়ে খুব হালকা ফুলকা করে খুব হেলদি করে বানিয়ে দেখাচ্ছি আজকের ব্রেকফাস্টটা। দেখবেন খেয়ে ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা গাজর কুচি। এটাকেও একদম ছোট ছোট কুচি করে রেখেছি, যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। পেঁয়াজ আর গাজরটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন, আর এর মধ্যে দিয়েছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। সেটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, আপনারা একটু মানিয়ে নিয়ে দেখে নেবেন, আদা বাটাটা অবশ্যই দেবেন। 1 চামচ আদা বাটা দিয়ে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে, আর পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা সবকিছু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলার গুঁড়ো, এটা বাড়িতে বানানো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ মতো।
এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আমি হালকা ফুলকা হেলদিভাবে তৈরি করছি, তাই এখানে আর কোনো রকম বেশি মশলা ব্যবহার করিনি। আপনাদের যদি মন চায় তাহলে আপনারা আরও কিছু মশলা এখানে দিয়ে নিতে পারেন। গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে আমি রেখে দেব এই অবস্থাতেই। ততক্ষণ আমি এই টিফিন বা ব্রেকফাস্ট রেডি করার জন্য 3খানা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল আমি ভালো করে মাখিয়ে নেব। এই কাজগুলো একটু আগে থেকে করে রাখতে হবে, তাহলে টিফিনগুলো বা ব্রেকফাস্টগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 3টে বাটিতেই আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ইডলি স্ট্যান্ড যদি বাড়িতে থাকে তৈরি করে নিতে পারেন। সবার বাড়িতে তো ইডলি স্ট্যান্ড থাকে না, তাই বাটিতে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে যে ব্যাটারটা রেখেছিলাম আমি সুজিটা ভিজিয়ে, সেটা ঢাকা খুলে নিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এবার ওই কড়াই ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু ঘন ঘন রাখতে হবে। আমি দেখিয়ে দেব যে কতটা ঘনত্বের এটা রাখবেন। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন একটু ঘন ঘন মনে হচ্ছে, তাই আমি আরও 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। এর থেকে বেশি জল আর দেওয়ার প্রয়োজন নেই, একটু ঘন ঘন হবে। আমি দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে তুলবেন, চামচ দিয়ে তোলার পর যখন দেখবেন আপনা থেকে এটা একটু পড়তে শুরু করেছে, তখনই বুঝতে পারবেন এটা পারফেক্ট ঘনত্বের তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু নুন দেব। যেহেতু এর মধ্যে আমি নুন দিইনি, একটু কম কম লাগছে নুনটা, তাই সামান্য পরিমাণ একটু নুন দেব। নুনটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন। আর নিয়েছি একটা ইনোর প্যাকেট, পুরোটা দেব না, অর্ধেকেরও একটু কম দেব, খুব বেশি দেওয়ার এখানে প্রয়োজন নেই। তাহলে এবার ইনোটা অ্যাক্টিভ করার জন্য আমি ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু লেবুর রসও দিয়ে নিতে পারেন, তবে যেহেতু আমি টক দই দিয়েছি তাই এখানে একটু করে জল দিয়ে দিলাম। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার একই ডিরেকশনে আমি মিশিয়ে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন। ভালো করে এটা মেশানো হয়ে গেছে। আর বেশিক্ষণ কিন্তু এটাকে আমি রাখবো না। সাথে সাথে যে বাটিগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। বাটি ভর্তি করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা অনেকটাই ফুলে উঠবে ওপর দিকে, তাই একদম অল্প অল্প পরিমাণে দেবেন। আমি 3টে বাটিতেই এখানে নিয়ে নিচ্ছি, আর যেটুকু বাকি থাকছে সেটা আরেকটা বাটিতে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর একটু এইভাবে ঠুকে নেবেন যাতে ভিতরের হাওয়াটা বাইরে বেরিয়ে চলে আসে। আর আগে থেকেই একটা কড়াইতে আমি জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেডি করে রেখেছি, কারণ এটা রেডি করার পর বেশিক্ষণ আর বাইরে রাখা যাবে না। বাইরে রাখলেই ইনোটা ডিঅ্যাক্টিভেট হতে শুরু করবে। এবার একটা একটা করে বাটি আমি বসিয়ে নিচ্ছি, গ্যাসটাকে লোতে রেখে। জলের ভাপটা আমার হাতে লাগছে, তাই ঠিকঠাক করে আমি বসাতে পারছি না। একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে গ্যাসটাকে একদম 5 মিনিট ঘড়ি ধরে বেক করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে এগুলো হয়ে গেছে আর ফুলে উঠেছে কতটা, দেখুন। আর এই বাটিটা আমি এক্সট্রা এখানে বসিয়ে দিয়েছি, যেটুকু বাকি ছিল ব্যাটার। প্রতিটা সুন্দরভাবে হয়ে গেছে, নরম তুলতুলে হয়েছে আর ফুলে উঠেছে সুন্দরভাবে। দেখেই বুঝতে পারছেন। একটা টুথপিক দিয়েও আপনারা চেক করে দেখে নিতে পারেন। এবার এটাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নেব, তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে একটুখানি ধারগুলো চেপে নিতে হবে, তাহলে ধারগুলো ছেড়ে আসবে। তারপর একটা ছুরি দিয়ে তলার দিকটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভীষণ জালিদার তৈরি হয়েছে। দেখুন একটা তুলে নিয়েছি, কতটা নরম হয়েছে দেখুন। আর চাটনিটাও হয়েছে একদম দুর্দান্ত সুন্দর। কতটা জালিদার আর নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। প্রতিটা আমি টিফিন এইভাবে বাটি থেকে তুলে নিয়েছি। তাহলে কেমন লাগলো আমার এই হালকা ফুলকা একদম দারুণ টেস্টি চাটনি আর ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। এইভাবে পাশে থাকুন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।